আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুশিক্ষিত সম্মানিত শ্রোতা মণ্ডলীগণ, আজকে আপনার সম্মুখে আলোচনা করব নামাজের ওয়াজিব সমূহ। এর পূর্বে দুই ভিডিওতে আপনারা শুনেছেন যে নামাজের মধ্যে কোনো ওয়াজিব যদি কমই করে দেন এবং নামাজের মধ্যে ওয়াজিবগুলো যদি বেশি করেন তাহলে সাজদা সহ ওয়াজিব হয়। তাহলে সাজদা সহর বিষয়টা পুরোটা নির্ভর করে নামাজের ওয়াজিবগুলির বিষয়ে। তাহলে আমরা যদি নামাজের ওয়াজিব সমূহগুলি আমরা জেনে যাই তাহলে সাজদা সহর বিষয়টি আমরা ক্লিয়ার হয়ে যাব। তাই আমি আপনার সম্মুখে আজকে আলোচনা করব নামাজের মধ্যে সাজদা সহগুলি এবং কি কি রয়েছে। তাকবীরে তাহরিমার সময় আল্লাহু আকবার বলাটা ওয়াজিব রয়েছে। যদি আপনি আল্লাহু আকবার না বলেন, তাকবীরে তাহরিমাতে অন্য কিছু বলেন, তাহলে ওয়াজিব আপনি ছেড়ে দেবেন। তাহলে তাকবীরে তাহরিমার সময় আল্লাহু আকবার শব্দটা বলা ওয়াজিব। এবং সূরা ফাতিহাকে সম্পূর্ণ তেলাওয়াত করাটাও ওয়াজিব। দ্বিতীয় নাম্বার, সূরা ফাতিহার যদি আপনি কিছু একটা ওয়ার্ড শব্দ ছেড়ে দেন, একটি হারফ ছেড়ে দেন, তাহলে আপনার ওয়াজিব ছুটে যাবে। তাহলে সূরা ফাতিহা সম্পূর্ণ তেলাওয়াত করা। সূরা ফাতিহার পরে কমপক্ষে 3 আয়াত অথবা একটি ছোট সূরা তেলাওয়াত করতে হবে। সূরা ফাতিহার পরে পরে কমপক্ষে 3 আয়াত যে কোনো সূরা থেকে পড়তে পারেন, না হলে আপনি একটি ছোট সূরা তেলাওয়াত করতে হবে। তৃতীয় নাম্বার, সূরা ফাতিহার পরে কমপক্ষে 3 আয়াত অথবা একটি ছোট সূরা তেলাওয়াত করতে হবে। তৃতীয় নাম্বার। চতুর্থ নাম্বার, ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা পাঠ করা ওয়াজিব রয়েছে। 5 নাম্বার, বেতর বা সুন্নাত বা নফল নামাজের পর প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা পাঠ করা, পাঠ করা বা অন্য একটি সূরা মেলানো ওয়াজিব রয়েছে। ফরজ নামাজের প্রথম 2 রাকাতের সাথে অন্য একটি সূরা মেলাতে হবে, এটা ওয়াজিব রয়েছে। বা বেতর হোক বা সুন্নাত নফলের প্রতি রাকাতে, তাহলে ফরজ এবং নফল, বেতর, সুন্নাত নামাজের মধ্যে পার্থক্য রয়েছে। তারপর চলে আসেন সূরা ফাতিহা প্রথমে তেলাওয়াত করতে হবে। এটা করলেন যে সূরা ফাতিহাকে প্রথমে তেলাওয়াত না করে পরে তেলাওয়াত করছেন, তাহলে আপনার ওয়াজিব ছুটে যাবে। তাহলে আপনাকে সর্বপ্রথম সূরা ফাতিহা তেলাওয়াত করতে হবে, তারপরে অন্য সূরা। এরকম না যে অন্য একটি সূরা প্রথম পড়লেন তারপরে সূরা ফাতিহা পড়লেন, এরকম না। সর্বপ্রথম আপনাকে সূরা ফাতিহা তারপরে অন্য একটি সূরা। তাহলে সূরা ফাতিহাকে প্রথমে সূরা পাঠ করা আর পূর্বে সূরা ফাতিহা একবার পাঠ করা, 2 বার না। এরকম যদি করেন যে সূরা ফাতিহার পূর্বে সূরা ফাতিহা পড়বেন, তারপরে একটু অন্য সূরা পড়বেন, তো অন্য সূরা পাঠ করার পূর্বে আপনি একবার আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। আপনি সেটা না করে যদি আপনি 2 বার সূরা ফাতিহাকে পাঠ করেন, তাহলে এখানে আপনি ওয়াজিব ছাড়লেন। কেননা এখানে সূরা ফাতিহা শুধু একবার পড়তে হবে, 2 বার না। 8 নম্বর হলো সূরা ফাতিহা ও অন্য সূরার মধ্যে আমিন ও বিসমিল্লাহির রহমানির রহিম বলার সমতুল্য সময় আপনি পাবেন। সূরা ফাতিহা তেলাওয়াত করার সানা পড়ার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পরে আলহামদুলিল্লাহ সূরা পড়বেন। আলহামদুলিল্লাহ বলার পর মধ্যে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলার ছাড়া অন্য কিছু বলেন, বা যদি এক রুকন 3 বার সুবহানাল্লাহ 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 বলার পরিমাণ সময় যদি আপনি ভাবতে থাকেন, চুপ থাকেন, তাহলে আপনার ওয়াজিব ছুটে যাবে। তাহলে সূরা ফাতিহা বলার পরে পরে সঙ্গে সঙ্গে শুধু বিসমিল্লাহ বলার পরিমাণ টাইম আপনি পাবেন, তারপরে পরে আপনাকে অন্য একটি সূরা পাঠ করতে হবে। এখানে দেরি করা যাবে না। 9 নম্বর হলো কেরাতে পরে তৎক্ষণিকভাবে রুকু করা। অর্থাৎ আপনি সূরা ফাতিহার পর অন্য একটি সূরা তেলাওয়াত করলেন, তারপরে আপনি চুপ আছেন, সেখানে আপনাকে দেরি করা চলবে না। আপনাকে তাড়াতাড়ি সূরা শেষ হতেই মতো আপনাকে রুকুতে যেতে হবে। আপনি সেটি না করে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা পাঠ করার পর আপনি দাঁড়িয়ে আছেন 3 বার সুবহানাল্লাহ বলার পরিমাণ, তাহলে আপনার সাজদা সহ ওয়াজিব হয়ে যাবে। তাহলে অন্য সূরা পাঠ করার পর সাথে সাথে আপনাকে রুকুতে যেতে হবে। রুকু থেকে সোজা দাঁড়াতে হবে। রুকু থেকে আপনি অনেকজন নামাজি নামাজ পড়েন যে রুকু থেকে সিধা দাঁড়াতেও চায় না, সোজাভাবে দাঁড়াতেও চায় না, সাজদায় চলে যান। তো একবার সুবহানাল্লাহ বলার পরিমাণ
আপনাকে রুকু থেকে সোজা দাঁড়াতে হবে। যদি আপনি না দাঁড়ান তাহলে আপনার ওয়াজিব ছুটে যাবে। প্রতি রাকাতে রুকু একবার এরকম যদি করেন, প্রতি রাকাতে রুকু 2 বার করেন, তাহলে ওয়াজিব ছুটে যাবে। তাহলে এটা ওয়াজিব হলো যে প্রতি রাকাতে মাত্র 1টি রুকু রয়েছে, 2টি রুকু না। এবং 2 সাজদার মধ্যে সোজা বসতে হবে। এটা না যে রুকু সাজদা করার পর দ্বিতীয়বার সাজদা করবেন, তো এক সাজদার পরে সোজা আপনাকে বসতে হবে। অনেকজন সিধা বসেন না, সোজা হয়ে না বসে চলে যান, তো এরকম করবেন না। এক সাজদার পর দ্বিতীয় সাজদা ততক্ষণিকভাবে করা, এরকম না যে এক সাজদা করার পর একবার সুবহানাল্লাহ বলার সমতুল্য সিধা ওখানে বসার ওয়াজিব রয়েছে, কিন্তু ওর থেকেও বেশি 3 বার সুবহানাল্লাহ 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 বলার পরিমাণ যদি আপনি সেখানে বসে যান এক সাজদার পর, যদি দ্বিতীয় সাজদার মধ্যখানে, তাহলে আপনার সাজদা ওয়াজিব হবে, কারণ আপনি ওয়াজিব ছেড়ে দিলেন। যখন আরেকটা জিনিস আমাদের জানা দরকার, সেটা হলো যখন আমরা সাজদা করি, সাজদার সময় আমাদের পায়ের আঙুলগুলি পিছনে উঠে যায়। তাহলে যখন আমরা সাজদায় থাকবো, তখন আমরা সাজদার সময় যেন আমাদের পায়ের কমপক্ষে 3টি করে আঙুলের পিঠ যেন আমাদের জমিনে লেগে থাকে। যদি কোনো নামাজির সাজদার সময় যদি প্রতি পায়ে 3টে করে আঙুল যদি জমিনে লেগে না থাকে, তাহলে আপনার ওয়াজিব ছুটে যাবে। আর ওয়াজিব ছুটে যাওয়ার কারণে আপনার সাজদার ওয়াজিব হবে। এবং আরেকটা জিনিস সাজদার সময় আমাদের লক্ষ্য করা দরকার, সেটা হলো সাজদার সময় যদি আমরা জমিনে সাজদায় দেওয়ার সময় যদি নাক ঠিকভাবে যদি আমাদের না লাগে, তাহলে আমাদের ওয়াজিব ছুটবে। সেটা হলো নাককে জমিনে এভাবে লাগাতে হবে যেন হাড্ডি পর্যন্ত দাবে। এরকম যদি দাবিয়ে আপনি সাজদা না করেন, তাহলে আপনার সাজদা ওয়াজিব হবে, এটা ওয়াজিব ছুটবে। এবং প্রতি রাকাতে মাত্র 2টি করে সাজদা করতে হবে, এটাও নামাজের ওয়াজিব হলো। সেটা হলো সাজদা মাত্র প্রতি রাকাতে 2টি, 3টি করবেন ওয়াজিব ছুটবে, এবং কম করবেন তবুও ছুটবে। এবং প্রতি রাকাতে 2টি করে সাজদা ফরজও রয়েছে, এক সাজদার পর সাজদা করবেন না, এটা চলবে না। তাহলে প্রতি রাকাতে 2টি করে সাজদা করা, কম ও বেশি না। সাজদা করার সময় প্রতি পায়ে 3টি আঙুলের পেট জমিনে লাগানো, এবং তাদিলে আরকান, অর্থাৎ প্রতিটি রুকনিকে ইতমিনানের সাথে, সন্তুষ্টর সাথে আপনাকে আদায় করতে হবে। সেইভাবে যদি আপনি তাদিল আরকান না করেন, তাহলে ওয়াজিব আপনার ছুটবে। নামাজগুলি আপনাকে শান্তির সাথে, শান্তির মনোযোগ নিয়ে আপনাকে নামাজ আদায় করতে হবে। আপনি এরকম, তারপরে হলো 17 নম্বর, দ্বিতীয় রাকাতের পূর্বে বৈঠক না করা। আপনি 2 রাকাত হওয়ার পূর্বে আপনি বৈঠক করবেন, কাদা করবেন, সেটা করা যাবে না। তাহলে 2 রাকাতের পরেই আপনি কাদা করতে পারবেন, বৈঠক করতে পারবেন। এবং প্রথম ও শেষ বৈঠকেতে আত্তাহিয়াত পাঠ করা। প্রথম কাদা উলাতেও আত্তাহিয়াতু লিল্লাহ, এইটা আপনাকে তাশাহুদ পাঠ করাটা ওয়াজিব। এবং কাদায় আখিরাতেও আত্তাহিয়াতু লিল্লাহ, এটাও পাঠ করা ওয়াজিব। তাহলে 2 কাদাতেই আত্তাহিয়াত পাঠ করাটা ওয়াজিব রয়েছে। আরেকটা রয়েছে 20 নম্বর, ফরজ ও সুন্নাত ও নফল নামাজের প্রথম বৈঠকেতে আত্তাহিয়াত পাঠ করার পর কিছু পাঠ না করা। অর্থাৎ কাদায় উলাতে যদি আপনি আত্তাহিয়াত বলার পর যদি এখানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এই পর্যন্ত যদি আপনি পাঠ করে নেন, তাহলে আপনাকে সাজদা ওয়াজিব হয়ে যাবে। তাহলে কাদায় উলাতে আত্তাহিয়াত ছাড়া অন্য কিছু পাঠ করা যাবে না। এইটুকু যদি আপনি পাঠ করে নেন, তাহলে আপনার সাজদা ওয়াজিব। বা আপনি 3 বার সুবহানাল্লাহ বলার পরিমাণ যদি সেখানে আপনি বসে থাকেন, তাহলে আপনার সাজদা ওয়াজিব হয়ে যাবে। তাহলে কাদা উলাতে এটা জিনিস আমরা লক্ষ্য করব। এবং 21 নম্বর, 4 রাকাতে নামাজে দ্বিতীয় রাকাতে বৈঠক না করা। 4 রাকাত আপনি যখন নামাজ পড়ছেন, আপনি তৃতীয় রাকাতে আপনি একবার কাদা করবেন, বসবেন, এটা বসা চলবে না। যদি বসেন তাহলে আপনার ওয়াজিব ছুটে যাবে। কেননা তৃতীয় রাকাতের পর চতুর্থ রাকাতের জন্য আপনাকে দাঁড়াতে হবে। তৃতীয় রাকাতের সাজদা করার সাথে সাথে আপনাকে দাঁড়াতে হবে, সেখানে আপনি বসতে পাবেন না। একটা জিনিস মনে রাখবেন, জেহরি নামাজে ইমামকে জেহরি কিরাত করতে হবে।
অর্থাৎ আপনি এশারের নামাজ পড়াচ্ছেন ইমাম সাহেব, আপনি সেখানে জেহরি কেরাত না করে আপনি সিররি আস্তে কেরাত করছেন, তাহলে আপনার ওয়াজিব ছুটছে। এবং ইমাম সাহেব যদি নামাজ সিররি নামাজ পড়েন, আসর এবং জোহর নামাজ পড়াচ্ছেন, তাহলে সেখানে আপনাকে কেরাত সিররি করতে হবে। এখানে আপনি আস্তে কেরাত না করে আপনি জোরে কেরাত করছেন, তবু আপনার সাজদা সহ ওয়াজিব হবে। কিন্তু ইমামের জন্য একটি জিনিস গুরুত্ব রাখবেন, একাই যদি কেউ নামাজ পড়েন, তাহলে এশারের নামাজে আপনি জেহরি কেরাত না করে আপনি আস্তে করছেন, তাহলে আপনার জন্য ওয়াজিব হবে না। কিন্তু আপনি যদি সিররি নামাজকে একাই পড়ছেন, সেখানে আপনি কেরাত জোরে করছেন, জেহরি করছেন, তাহলে আপনার উপরে সাজদা সহ ওয়াজিব হবে। তারপরে যেটা হলো বেতর নামাজে দোয়া কুনুত পাঠ করার জন্য তাকবীর আল্লাহু আকবার বলা, এটা তো আমাদের জানা দরকার ছিল। যদি কোনো ব্যক্তি বেতরের নামাজ পড়ছেন, সেখানে বেতরের নামাজে দোয়া কুনুত পাঠ করাও ওয়াজিব রয়েছে এবং তাকবীর দোয়া কুনুত বলার জন্য তাকবীর বলাটাও ওয়াজিব রয়েছে। তাহলে আজকে আমরা অনেকটি নামাজের মধ্যে ওয়াজিব সমূহগুলি আমরা শুনলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইলমে দ্বীন জ্ঞান অর্জন করা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।